যুগ্ম মহাসচিব। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমাকে শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন। পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা, আমাকে দেখতে পারতেছেন কিনা জানাবেন প্লিজ। তো কেসিকে রিজভী সাহেব মাশাল্লাহ যে কথা বলেছেন, এবার একটু আমরা দেখি তার কথা সত্যতা কতটুকু। তবে আমি ইদানিং লক্ষ্য করতেছি যে মাশাল্লাহ বাংলাদেশে যারা বিএনপির নেতা, মাশাল্লাহ তারা জামাতের মতো ঠাড়া পড়া মিথ্যা কথা শিখে ফেলেছেন, কোনো অংশেই কম না। যেমন মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে বলেছেন যে 3 মাসে বিএনপি যত উন্নয়ন করেছে 17 বছর আওয়ামী লীগ তো করতে পারেনি। এখন এটা কত বড় ঠাডা বড় মিথ্যা কথা, বিচারের ভার আপনাদের। এটা নিয়ে আলোচনা করেছি এর আগে, নতুন করে আর এটা আলোচনা করতে আগ্রহ নেই আমার। যে আমাকে কমেন্টস করে জানাবেন যে শোনা যাচ্ছে, ধন্যবাদ, শোনা যাচ্ছে, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, জি থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্টস করেছেন দুইজন। যেটা বলতেছিলাম, রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে কোনো গুম নাই, কারেক্ট। কারণ গুমের দরকার নেই তো, সোজা মেরে ফেলে গুম করার দরকার আছে। তিনি কিন্তু এই কথাটা সত্য বলেছেন, কোনো গুম নাই, ডাইরেক্ট খালাস করে দিতেছে, সরাসরি খালাস করে দিতেছে। কাউকে আর আপনার খোঁজাখুঁজির দরকার নেই, গুমের দরকার নেই, ডাইরেক্ট জেলখানায় মারবে না জেলের বাইরে মারবে। তো সুতরাং তার প্রথম শব্দটা সত্যি। দ্বিতীয় শব্দটা কি, যে ক্রস ফায়ার নেই, একই কথা। ক্রস ফায়ারের দরকার কি, মব তো আছে, সন্ত্রাস তো আছে, মব করে সরাসরি তাদের ফায়দা হাসিল হচ্ছে। তো কোন দুঃখে এখন পুলিশ, আর্মি, বিটিআর এর উপরে, আনসারের উপরে ক্রস ফায়ারের কলঙ্ক নেওয়ার দরকার আছে? মব, এই ক্রস ফায়ারের বদলে মব করতেছে আমার ভাবির পোলারা, কখনো ছাত্রদল, কখনো ন্যাশনাল কটকটি পার্টি, শিবির, জামাত, হেফাজত, চামড়া নাইপির, এরা সবাই মিলে তো সরাসরি ক্রস ফায়ারের দরকার নেই, সরাসরি মেরে ফেলতেছে, জ্বালিয়ে দিতেছে, পুড়িয়ে দিতেছে। সুতরাং ক্রস ফায়ার গুম কোনোটাই দরকার নেই। কিন্তু তার সে বড়টা হচ্ছে ওনার এই দুটো শব্দ ঠিক আছে। এইবার সে রাজনৈতিক মামলা আছে কিনা, তাই নাকি রিজভী সাহেব? আসলে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের শিক্ষা। কেসিগেট রিজভী সাহেব কেসিগেট থেকে বের হইতে পারে নাই। বিএনপির নামে অজস্র মামলা হয়েছে, সত্য মামলা যেমন হয়েছে তেমনি মিথ্যা মামলা হয়েছে অজস্র। তিনি শিক্ষা নেননি, তিনিও সেই কাজটাই করেন। তিনিও শত শত হাজার হাজার রাজনৈতিক মামলা দেওয়ায় তা বিএনপি সরকার, ইউনূস সরকার উস্তাদ। ব্যারিস্টার রুমিন ফারানি তো বলছে যে 150 জন 15 জন মিছিল করলে 150 জনের মামলা হয়। তো এটা কি গায়েবী মামলা না? এটা কি রাজনৈতিক মামলা না? বাংলাদেশ এখন মামলা বাণিজ্য চলছে সেই ইউনূসের আমল থেকে, কে না জানে, কে না জানে। এই যে রিজভী সাহেব বলে রাজনৈতিক মামলা নাই, তাহলে লক্ষ লক্ষ মানুষ জেলখানায় যতটুকু ধারণ ক্ষমতা তার সাহেব বেশি, এরা কারা? রিজভী সাহেব আবারও মনে করে দিই, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের শিক্ষা। রিজভী সাহেব 17 বছর তার ভাষাতে যে নির্যাতন নিপীড়ন হয়েছেন তিনি সেগুলো ভুলে গেছেন, বরং তিনি ক্ষমতায় এসে তার চাইতে 100 গুণ বেশি নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন। তিনি যে নির্যাতন হয়েছেন তার চাইতে 200 গুণ বেশি নির্যাতন নিপীড়ন তিনি চালাচ্ছেন তার প্রতিপক্ষের প্রতি। অপ্রিয় হলো সত্য, বাংলাদেশের রাজনীতিবিদরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটাই সত্য এবং চরম সত্য। ছাত্র দলের নেতা বলেছে 10,000 টাকা দিবে একটা করে ছাত্রলীগ ধরলে। সরকারও ঘোষণা দিয়েছিল একটা ছাত্রলীগ ধরলে 10,000 করে টাকা দিবে। তারপর পুলিশ বলতেছে, তারপর অনেকেই বলতেছে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগকে ধরে আনতে হবে। কেউ বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের পক্ষে যারা থাকবে তাদেরকে ধরে আনবে, জেলে পড়বে, মেরে ফেলবে, হুমকি দিচ্ছে সরাসরি। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে বাংলাদেশে তো আওয়ামী লীগ নাই, কিন্তু আমরা কি দেখলাম যে 95,000 পুলিশ মোতায়েন করেছে। তারপর আমার ভাবের পোলারা, জামাত, বিএনপি, হেফাজত, চামড়া নাইপির, চামড়া আলাপির সবাই মাঠে আছে, শিবির, জামাত সব। গতকাল ভিডিওতে বলেছি, যারা বলতো যে পুলিশ ছাড়া আইসা দেখ, পুলিশ ছাড়া আইসা দেখ, তারা এখন আর্মি ছাড়া আর আসতে পারে না, পথ চলতে পারে না। যাই, সেটা অন্য বিষয়। যা বলতেছিলাম, রিজভী সাহেবের এই ঠাটা পড়া মিথ্যা কথাটা আপনারা বুঝতে পারছেন তো? তো প্রথম 2 শব্দ সঠিক, ক্রস ফায়ার নাই, তারপর গুম নাই, কারণ ওটা দরকার নাই। কারণ ক্রস ফায়ার গুমের কাম মব দিয়ে তারা সেরে নিচ্ছে। কারণ ক্রস ফায়ার গুম হলে সেটা মামলা হবে, মামলা করা যায়, আজ হোক কালো হবে। মব করতেছে যাতে কোনো হিসাব না পান, খোঁজ না নিতে পারেন, যাতে কাউকে দোষী না করতে পারেন। এক কাজে 2 কাজ করতেছে, এক ঢেলে 3-4 পাখি মেরে দিচ্ছে। মব নাই, ঠিক আছে, মব নাই, কারণ কি গুম নাই, ক্রস ফায়ার নাই, কারণ ক্রস ফায়ার গুমের আব্বা আছে। এখন বিষয়টা এরকম। হ্যাঁ, চমৎকার একটা আছে। কিছু কমেন্টও নিয়ে দেখি। একজন বলেছেন, ফরিদ বায়াতুল্লাহ কমিউনির জানাজায় মোদিকে ইরানকে দাওয়াত দিল। জি, দাওয়াত দিয়েছে। আহা হা, হাই হোসেন করো, বাঙ্গুরা হাই হোসেন করো। যে সমস্ত মুসলমান আর বামপন্থীরা ভারতের এবং বাংলাদেশের মুসলমান বামপন্থীরা যেভাবে নরেন্দ্র মোদীকে গালি দিল ইরানের ব্যাপারে, এটা কি হলো? ইরান তো নরেন্দ্র মোদীকে দাওয়াতে বসলে আর উপায়। বাংলাদেশে কোনো মৌলবীরও দাওয়াতে নেই, যদিও বাংলাদেশে সবার আগে গায়েবানা জানাজা, বাংলাদেশের এই হেফাজতি জামাত শিবিরেরা গায়েবানা জানাজা শেষ করে দিয়েছে, তাদের একজনের দাওয়াত দিল না। কিন্তু ইরান নরেন্দ্র মোদীকেই দাওয়াত দিল। কি বুঝলেন? ইহাকেই বলে কূটনীতি। এই জন্য বলি যে ভারত হচ্ছে চাণক্য নীতির দেশ। সিংকুবাম ভারত হোক আর বাংলাদেশে যতই চাপাচাপি কোদাকুদি, একটা সিংকুবামেরও দাওয়াত দিল না। ভারতের বিকাশ বট্ট, তারপর কি যারা আছে আর কি, দিল্লির কমরেড, কাউরে আর দাওয়াত দিল না। আহা হা, কারে দাওয়াত দিল? নরেন্দ্র মোদীকে। কারে জানাজায় আমন্ত্রণ করলো? আয় হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে যারা সারাদিন চিকরি করে নরেন্দ্র মোদী কষাই, চক্রবকর ভর্তিদেরও দাওয়াত দেয় নাই, সিংকুবামদেরও দাওয়াত দেয় নাই, না ঢাকার, না কলকাতার, না দিল্লির, না কেরালার। কারে দাওয়াত দিল? কোনো মৌলভী সাহেবেরও দাওয়াত দেয় নাই। কারে দাওয়াত দিয়েছে? নরেন্দ্র মোদীকে। ইহাকেই বলে রাজনীতি। জি।
এই যে একজন লিখেছেন যে চশমাটা বলে নোটা ইউজ করতেছে কি ধরে মেরে ফেলা মপ করা চলছে সাদাবাজি দর্শন সবই মিথ্যাবাদী ফ্যাসিবাদী বিশ্বাসী জি ঠিকই বলেছেন কেসি গেট ওই দিন 30 লাখ 37 টাকা জি ঠিকই বলেছেন আইনের শাসন শূন্যের কোঠায় চলে গেছে আরো কি বলেছে আমাদের কেসি গেট সাহেব একটু দেখি আমাদের কেসি গেট সাহেব আরো বলেছেন তিনি আরো বলেছেন আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার হায় 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 আমি বলেছিলাম তো যাও রাজনীতিতে আসতে চাইছিলাম আসা সম্ভব না কারণ এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা ভাই আমার বলা সম্ভব না আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত করতেছে কোন সরকার বিএনপি সরকার হাসুম না কান্দুম বুঝে উঠতে পারতেছি না এজন লিখেছেন হ্যালো স্যার ওয়াচিং ফ্রম আসাম আফটার হাসিনা কেম টু ইন্ডিয়া রিয়ালাইজ দ্যাট রাজাকার শুড হ্যাভ বিন থ্রোন আউট আফটার 1971 দ্য এনিমি অফ বাংলাদেশ ডোন্ট বিলং ইয়েস রাইট ইউ আর আপনি ঠিকই বলেছেন এই মৌলবাদী শক্তি এই জঙ্গিবাদী শক্তি এই পাকিস্তানপন্থী রাজাকার আলবদর আল শামস কখনোই বাংলাদেশের রাজনীতির সাথে বাংলাদেশের মূল্যে তারা মিশবে না তারা সবসময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে আওয়ামী লীগ এতদিন এটা বুঝেছে জানি না তারা আগামীতে কি করবে এদেরকে যদি উচ্ছেদ করতে তাহলে আজ বাংলাদেশের এই অবস্থা হতো না শুভেচ্ছা নেবেন কমরেড ভারত থেকে জি ধন্যবাদ আপনাকে লিখেছেন অনুরক্ত শ্রোতা দর্শক হিসেবে আপনার রাজনীতি বিষয় বুঝতে চেষ্টা করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে খুশি হচ্ছি আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম নিয়ে নিন +186405144 জি এই যে এই মাত্র দিয়ে দিলাম এই মাত্র আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম এই যে লেখা আছে দেখেন হোস্ট আপনি এখানে নাম্বার নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো জি ধন্যবাদ দিয়ে দিয়েছি কি নাম আপনার এনামুল কবির জি দিয়ে দিছি জি একজন লিখেছেন তারেকের বউ নিজের ভুট্টির কপি এসে ফরিদ ভাই ইউটিউব থেকে দেখছি কিন্তু এত পরে লাইভ আসেন জি ভোরে একটু লাইভে আসলাম জি রাতেও ঘুমায় নাই এখন সকাল থেকে দেখে ঘুমাচ্ছে না কি করবো কাম না থাকলে খই বাঁচতেছি জি ফরিদ ভাই বায়োস্কোপ সেকশন হ্যাঁ শুনেছি চমৎকার চাণক্য নীতি এখন বিদুর নীতি এরপর কৃষ্ণ নীতি তারপর শকুনের নীতি তো জি যখন এই কেসি গেট সিরিজ বিপদ আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতেছে তখন আইনের শাসন শূন্য মানবাধিকারের অবস্থা মাইনাস জি শুভকামনা জি শুভকামনা জি ধন্যবাদ আপনাকে জি সব ঠিক আছে সাউন্ড ওকে শোনা যাচ্ছে আরেকজন লিখেছেন সব পরিষ্কার জি ধন্যবাদ আচ্ছা পেয়েছি শোনা যাচ্ছে জি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের যারা কমেন্টস করেছেন একজন লিখেছেন মাগো তোমার একটি ছেলে মাথা দিও পৃথিবীর বুকে তুমি জানাতে কিনো তাই বলছে মন্ত্রী মধ্যে জি বলৎকার হইতে ছেলে মসজিদ মাদ্রাসায় পড়ান কোনো সমস্যা নেই হ্যাঁ আজকে দেখলাম বাংলাদেশে নাকি হিন্দুরা সবচেয়ে নিরাপদ বলছে বললাম তো ঠাড়া পড়া মিথ্যা কথা বলতেই হবে মানে যখন কালকেও একজন হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ম বর্ণনা তাই ঠাড়া পড়া মিথ্যা কথা দেয় হিন্দুরা সবচেয়ে নিরাপদ বলবেই চাপা মারতে তো দোষ নেই একজন লিখেছেন তিনি একজন হাফেজ ইসলামকে অনুসরণ করেন কিন্তু বাংলাদেশে জামাতে হেফাজতে ইসলাম দেখে খুব লজ্জা লাগে এরা ইসলাম লিখেছেন বাংলা ফরিদ ভাই বাংলাদেশের ভবিষ্যৎ কি কোন দিকে যাচ্ছে বাংলাদেশ তো পূর্ব পাকিস্তান হয়ে গেছে ভাই পূর্ব পাকিস্তান হয়ে যাবে মানে বাংলাদেশ তো পূর্ব পাকিস্তান হয়েই গেছে আরেকজন লিখেছেন যে কমরেড একটা জিনিস বুঝতে পারছি না বঙ্গবন্ধু জি ভারতের সাথে একটা যুদ্ধ চাচ্ছে এটাই তাদের পরিকল্পনা জি চাচ্ছে হামাস নেতা খালেদ মিশাল বাংলাদেশে এসেছিল ইউনুস আনন্দগণ পুরো বাংলাদেশই তো হামাসের পক্ষে আসবেই তো আসবে না অবশ্যই আসবে একজন লিখেছেন মুফতি মাসুদ জি মুফতি মাসুদ জামিন পেয়েছেন শর্ত সাপেক্ষে জি আপনার কথা শুনতে পছন্দ জি ধন্যবাদ আপনাকে একজন লিখেছেন ফরিদ ভাই আপনি এখন ইন্ডিয়াতে আছেন নাকি দুর্গা পূজাতে আসতে হবে কিন্তু ধন্যবাদ কোথায় আছে এই মুহূর্তে বলছি না ধন্যবাদ একজন লিখেছেন তারেকের বউ বেনজিরের ভুট্টোর কপি জি না তারেক সাহেবের বউ বেনজির ভুট্টোর কপি হইতে পারবে না বেনজির ভুট্টো অনেক যোগ্যতা লাগে বেনজির ভুট্টো প্রকাশ্য বলেছিলেন যে তিনি ইসলামী শরিয়া মানেন না চোরের হাত কাটার আইন মানেন না এটা বলার মুরত তারেক রহমানের বউ তো দূরের কথা তারেক রহমানেরও নাই তার জন্যই জঙ্গিরা তাকে বেনজির ভুট্টোকে মেরে ফেলেছিল আর বেনজির ভুট্টোর পাপ কি বলেছিল জানেন বলেছিল মোল্লাদের আমি বুট পালিশ করিয়ে ছাড়বো
তো বাংলাদেশে কোন রাজনীতিবিদ এটা বলতে পারবে? পারবে না। বেনজির ভুট্টোর বাপের মতো বলতে পারবে না যে মোল্লাদের দিয়ে বুট পালিশ করাবে, তেমনি বেনজির ভুট্টোর মতো বলতে পারবে না যে আমি সরি আইন মানি না, চোরের হাত কাটার আইন নৃশংসতা, এটা বলতে পারবে তারেক রহমানের বউ? প্রশ্নই আসে না। ওই কি সেলোয়ার, বাঙালি নারী শাড়ি পরে সেলোয়ার নিলেই বেনজির ভুট্টো হওয়া যাবে না? ঝিনাইদহে হামাসের পতাকা, পুরো বাংলাদেশে কয়েকদিন পরে হামাসের জঙ্গিদের পতাকা, পাকিস্তানের যে জয়শে মোহাম্মদ আছে তাদের পতাকা, টিটিপির পতাকা, হামাসের পতাকা উঠতে দেখবেন সারা দেশেই।